দুনিয়ার মুসলমান আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে, বাংলাদেশকে কোরআন দিয়ে চলে। আরো করে বলেন চলে। তার মানে বোঝা গেল শুধু আল্লামা সাঈদীর জন্য কান্না করলে হবে না, আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণে আমাদের কাজ করতে হবে। আরো জোরে বলেন। আল্লামা সাঈদীর ভালোবাসার লোকের অভাব নাই, আল্লামা সাঈদীর নামে ওয়াজ করার লোকের অভাব নাই, আল্লামা সাঈদীর জন্য কান্না করার লোকের অভাব নাই। কিন্তু আল্লামা সাঈদী যে আদর্শ নিয়ে বিদায় নিয়েছে, ওই আদর্শ গ্রহণ করে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কোরআনকে বিজয় করার কর্মীর বড় অভাব। এই জন্য আমি আপনাদের পরিষ্কার করে বলি, আল্লামা সাঈদী স্বপ্ন দেখেছে বাংলাদেশ কোরআন দিয়ে চলুক। আল্লামা সাঈদীর সেই স্বপ্ন পূরণ হোক। আপনারা কি চান? জোরে বলেন চান? ভালো করে বোঝার চেষ্টা করবেন। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল ক্ষমতার থেকে চলে গেছে, আমরা শান্তি পাইনি। আল্লাহর কোরআন বলেন ওমানা আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আল্লাহর কোরআন যেই জমিনে চলে না, ওই জমিনে শান্তি থাকতে পারে না। সুতরাং শান্তি যদি পেতে চাও, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই জমিনে কোরআন কায়েম করতে হবে। কার কথা? এই শেষ কথা লক্ষ্য করেন। এই ব্যাপারে এখানে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের 7 ফিরে কলার মতো এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, পানিটা ভালো না গন্ধ? আমার কথা কি বুঝতেছেন? বলেন ভালো না গন্ধ? এখন গন্ধলা পানি বের হওয়ার পরে আপনাদের 7 ফিরে শহরে যত হুজুর আছে জেলায়, এই যে এরকম বড় বড় হুজুর, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকিহ সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধলা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে কতক্ষণ হবে? আচ্ছা বলো তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শুনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরেকটু জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপেটা করে যতদিন বিদায় করে দিয়ে এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং কোরআন বাংলাদেশের পার্লামেন্টে কায়েম হয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখাই দেন। কবুল করুক, বলেন আমিন। একেবারে সোজা কথা, জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিন, আল্লাহর আইন কায়েম ছাড়া শান্তি আসতে পারে? একেবারে সোজা কথা। বাবার নীতি, বেটির নীতি, স্বামীর নীতি, বইয়ের নীতি, চাচার নীতি, চাচির নীতি দিয়ে এই জমিনে শান্তি কায়েম হবে না। শান্তির জন্য কোরআনের নীতি কায়েম করতে হবে। আর কোরআন যতদিন কায়েম করতে না পারবো, ততদিন শান্তি আসবে না। কোরআন বাংলাদেশে কায়েম হোক, আপনাকে দেখতে চান? জোরে বলেন, দেখতে চান? পরিষ্কার করে বলি, স্বাধীনতার 54 বছর গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, কোন দল আমাদের শান্তি দিতে পারেনি। আজকের ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। এই কোরআনের বাংলাদেশ কায়েম হওয়া ছাড়া শান্তি আসবে না। আর এই জন্য যদি আমাদের ইমানের পরীক্ষা দিতে হয়,
ইব্রাহিম নবীর মতো আগুনে পড়তে হয়, মুসা নবীর মতো পানিতে ঝাঁপ দিতে হয়, আমাদের নবীর মতো জেলেবন্দি হতে হয়, আমাদের শহীদ আবু সাঈদের মতো অস্ত্রের কাছে ভোগ পাতিয়ে দিতে হয়, তাও দেব, শরীরের তাজা রক্ত ঢেলে দেব, তাও বাংলার জমিনে কোরআন কায়েমের আন্দোলন আমরা করেই যাব ইনশাআল্লাহ। বলেন এই বাংলাদেশে আমরা কোরআনকে বিজয় দেখতে চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? আলোচনা কার মিনিট 5 চলবে, কারা কারা চলবে না হাত তোলেন। ঘুম যে ধরে গেছে এইবার বোঝা গেল। সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। হ্যাঁ সবাই উঠান। লিল্লাহি তাকবীর। না সাউন্ড আগের মতো নয়, হাত নামান। আচ্ছা আপনাদের এই দিকে কি ফুটবল খেলা হয় না? বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করতে তারা, আর এক পাশে যারা বিয়ে করলে তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। যদি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠে অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করেন অবিবাহিত। হ্যাঁ লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন, বাবা যারা মুরব্বিরা, বড় ভাইরা, যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন, যারা যারা বিয়ে করেছেন। হ্যাঁ 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 লিল্লাহি তাকবীর। কি হুজুর সাউন্ড কোনটা বেশি? আপনি বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েনার সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েনাদের সংখ্যা বেশি। কথা কোন থাকে? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেয়, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেবো, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে, ওদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? সবাই টান টান হাত তুলেন তো দেখি সবাই। হ্যাঁ হাত ধরে ওঠেন, একটু হাতগুলো নাড়াচাড়া করেন। ঘুম সেরুক আলহামদুলিল্লাহ। যে এখন হাত ধরে মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 4 মিনিট কম 12:30, আর আপনাদের চোখের দিকে চাইয়ে মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। কথা কন না গা? রাত 12টা যে কোন দিক দিয়ে পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমিন কোন? 5টা মিনিট টাইম কি দেওয়া যাবে? মুরবি 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 খুবই চাপ। হ্যাঁ বসে গেছে আলহামদুলিল্লাহ। বলেন চলবে, আলোচনা চলছে, ওটাউটি করা যাবে। হ্যাঁ পরীক্ষা কি ধীরে ধীরে বুঝতেছেন, আরো বুঝবেন। তবে বলেন কয়টা কারণে মহিলারা অধিকাংশ জাহান্নামে যাবে? আর ধরে বলেন। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করে বললেন, এ ভাই জিবরাইল বলো তো দেখি কোন 2টা কারণে মহিলারা জান্নাতের মধ্যে যাবে? এই 2টা কারণ তোমার কাছে জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জান্নাতের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। তারা এ শূন্যস্থান করুন, বোঝেন না? জোরে, বেপরদা নারী যারা। পর্দার মিছিল করতে কি ভয় লাগতেছে নাকি বইয়েরা শুনতেছে দেখে ভয় করতেছেন? এমন সাউন্ড দেন মহিলা প্যান্ডেল যেন পার হয়ে যায়। রাজি আছেন? বেপরদা নারী যারা। আরো জোরে বলেন, বেপরদা নারী যারা। এখন বলেন বাংলাদেশে বেপরদা নারী আছে না নাই? আরো জোরে বলেন। আরে নাই মানে? সাতক্ষীরার খবর আমি খুব ভালো করে জানি। বেপরদা মহিলার ঠেলায় রাস্তাঘাটে হাঁটা যায় না। কথা কন না গা? এই বাংলাদেশে বেপরদা নারীদের কত আস্পর্ধা। গত 3 দিন আগে ঢাকাতে এক ভার্সিটিতে আমরা দেখেছি, পারভেজ নামে একটা ছেলে 2টা মেয়ে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। পারভেজ একটু দেখার পরে হেসেছে। কি করছে? কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, শুধু হাসছে। হাসার কারণে ওই 2টা মেয়ে তার বয়ফ্রেন্ডকে ফোন দিয়েছে যে আসো আমাদের এখানে শেষ করে দিল। বয়ফ্রেন্ড মানে বোঝেননি? প্রেমিক। প্রেমিক একেবারে দৌড়ে মাথা গরম বয়ফ্রেন্ড আসে পারভেজকে এমন পিটেছে, এই পারভেজ নামক ছেলেটি মৃত্যুবরণ করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন অপরাধ কি? শুধু হাসছে না, তাদের গায়ে হাত দিয়েছে,
না ইফটিজিং করেছে, না তাদের ডিস্টার্ব করেছে, শুধু হাসার জন্য পারভেজকে জীবন দিতে হলো। মনের মধ্যে বড় কষ্ট লাগে। আজকে পারভেজ না মারা গিয়ে যদি একটা মহিলা মারা যেত, ওই নারীবাদীদের আন্দোলনের ঠেলায় আমরা পুরুষরা বাংলাদেশে থাকতে পারতাম না। তার মানে বাংলাদেশে নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। এ কথা কন না গা? এই পারভেজ নামের ছেলে কি অপরাধ? মৃত্যুর আগে তিনি বারবার বলেছে, স্যার আমার কোনো অপরাধ নেই, আমি শুধু হেসেছি, তাদেরকে দেখে একটু হাসি দিয়েছিলাম, সরি আমাকে মাফ করে দেন। তারপরেও তাকে মাফ করে দেওয়া হলো না। এই দুইটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে দেখে হত্যা করে নিল। আল্লাহর কোরআন এই জন্য বলেছে, ইন্না কায়দা শাইতানি কানা দাইফা, শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল। ইন্না কায়দা কুন্না আযীম, আর মহিলাদের ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর। শয়তান ষড়যন্ত্র করলে আপনি বাঁচতে পারবেন, মহিলারা যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনি বাঁচতে পারবেন না। প্রশাসনকে বলি, যেই ছেলেপেলেগুলো পারভেজকে হত্যা করেছে এদেরকে গ্রেফতার করেছেন, এদেরকে শাস্তি দেন। শুধু এদের শাস্তি দিলে হবে না, যেই দুইটা ডাইনি মেয়ের কারণে এই দুর্ঘটনা ঘটলো, এই দুই মেয়েকেও গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। তার কারণে ওই বয়ফ্রেন্ডের দোষ কম, দোষ বেশি এই দুই মেয়ে। কথা কন না কা? একে যখন মারা হলে দুই মেয়ে যদি বলতো যে যা হয়েছে মাফ করে দাও, এত বড় অন্যায় করেনি, যেকে মারে শেষ করে দেওয়া লাগবে। বয়ফ্রেন্ড তো চিন্তা করছে নেইকে পাওয়ার জন্য সবকিছু করা লাগবে। কথা কন না কা? ওদের তো মাথা গরম। নায়িকা ফোন দিয়ে স্যার মারা যায়, একেবারে নায়কের মতো উড়ে আসছে মোটরসাইকেল নিয়ে, একেবারে হত্যা করে বিদায় করে দিল। আমরা সরকারকে বলি, বাংলাদেশের নারী নির্যাতনের যেভাবে আইন আছে, আমরা পুরুষ নির্যাতনের আইন চাই। বাংলাদেশের অধিকাংশ স্বামী বইয়ের কাছে নির্যাতিত, তার বিচার হয় না। কথা কন না গা? কিন্তু বউকে আপনি মারেননি, শুধু রাগ করে ধমক দিয়েছেন। ও যদি মামলা করে কমপক্ষে 3 বছর দিন। তার মানে নারী নির্যাতনের বিচার আইন আছে, পুরুষ নির্যাতনের বিচারের আইন। সরকার অধপতনের দিকে যাচ্ছে। এই মেয়েদের বলতে চাই, এ মা এ বোন, তোমরা যদি পর্দা করতা, হিজাব করতা, এই দুইটা ছেলে ডিস্টার্বও করতে পারতো না, আর পারভেজ তোমাকে দেখে হাসিও দিতে পারতো না। আমি আপনাদের একটা কথা বলতে চাই, শোনেন, ধাক্কা দেবো না, টাইম কম। আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বোন আমার বোন যদি পর্দা করে, হাতে বুঝো পায়ে বুঝো, পুরো শরীর ঢাকা, আপনাদের কাকডাঙ্গা বাজার দিয়ে যদি হেঁটে যায়, ছেলেরা দেখার পরে কি বলবে? বলবে আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কথা কোনটা? তার কারণ ভেতরে জিনিসটা কি বোঝা যাচ্ছে না। কিন্তু আপনার বউ আমার বউ 42 বছরের বুড়ি, মাথার চুল ছেড়ে দিয়ে আদ্রা পাদ্রা ভারী করে পোল্ট্রি মুরগির মতো হাই হিল করে কিল করে নাইকে সাথে পরিমণির মতো যদি হেঁটে যায়, এই যুবকেরা দেখার পরে কি খালাম্মা বলবে? বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খ্যাপা। ঠিক বলেন? তার মানে পুরুষদের কাছে মেয়েদের ভালো ব্যবহার নিতে গেলেও আগে তাদের পর্দার ভেতরে ঢুকতে হবে। আল্লাহর কোরআন বলেছেন, অপর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ভালো করে বোঝেন, আল্লাহর কোরআন বলছে, হে মেয়েরা, জাহিলি যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করো না। একটা মেয়ের বাজারে যেতে নিষেধ নেই, স্কুলে যেতে নিষেধ নেই, চাকরি করতে নিষেধ নেই, ব্যবসা করতে নিষেধ নেই, তবে সত্য হলো পরিপূর্ণ পর্দার ভেতরে থেকে করতে হবে। আর এই পর্দা যদি বাংলাদেশে কায়েম থাকতো, এই যুবকেরা ইফতিজিং তো দূরের কথা, মিস কল দেওয়ারও চান্স পেত। তাহলে একমাত্র মহিলাদের হেফাজত করতে পারে সেই বিধানের নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, বেপরদা নারী যারা। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। এই যে আমার বড় ভাই আজকে সভাপতি নাকি, এই সভাপতি সাহেবকে আপনারা সবাই কি চেনেন? আরো জোরে বলেন চেনেন। এখন বলেন তো দেখি, সাতক্ষীরা দেখি শুটকি মাছ পাওয়া যায়? কথা বলে সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই যে সভাপতি সাহেব 1 কেজি শুটকি মাছ কিনেছেন 800 টাকা দিয়ে, জোরে বলেন কয়শো টাকা? 800 টাকার শুটকি মাছ কেনার পরে ঘরের মধ্যে রেখেছে, ঘরের দরজাটা খোলা রেখেছে, পাতিলের মুখটা খোলা রেখেছে। ওই বাড়ির পাশে যাচ্ছিল একটা বিড়াল, ওই বিড়ালের নাকে যখন শুটকি মাছের গন্ধ লাগছে, এই বিড়াল এক দৌড়ে ঘরের মধ্যে যায়, দেখে দরজা খোলা, ঘরের মধ্যে ঢুকে দেখে পাতিলের মুখটা খোলা। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এই বিড়ালের শুটকি মাছ খাওয়ার জন্য কি বিসমিল্লাহ বলা লাগবে? আরো জোরে বলেন। বিসমিল্লাহ ছাড়াই বিড়াল শুটকি মাছ খাওয়া শুরু করছে।
সভাপতি থাকার পরে মনে করছে সর্বনাশ, 1000 টাকা কেজি শুটকি মাছ সর্বনাশ করলো খাইয়া। ওই বিড়াল থেকে ধরে এমন মারা মেরেছে জীবন যাই যাই অবস্থা। ওই বিড়ালটিকে বলেছে, বিড়াল আবার আগামীকাল সকালবেলা এই শুটকি মাছ যদি তুই খাইতে আসিস, তোকে জবে করে জমিন থেকে বিদায় করে দেব, তোকে কিন্তু হত্যা করে পৃথিবী থেকে শেষ করে দেব। এই বলে বিড়ালটিকে ছেড়ে দিয়েছে। পরের দিনে আবার শুটকি মাছ কেনার পরে পাতিলের মধ্যে রেখে পাতিলের মুখটা খোলা রেখেছে, ঘরের দরজাটাও খোলা রেখেছে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আগের দিনের বিড়াল যদি পরের দিনে সভাপতির বাড়ির পাশ দিয়ে আবার যদি যায়, আর যদি নাকের মধ্যে শুটকি মাছের গন্ধ লাগে, ভাই ওই বিড়ালটি শুটকি মাছের কাছে যাবে কি যাবে না? এ ধরে বলেন, যাবে কি যাবে না? তার মানে শুটকি মাছকে যদি রক্ষা করতে চান, ঘরের দরজা বন্ধ করতে হবে, পাতিলের মুখটা বন্ধ করতে হবে, তাহলে শুটকি মাছ এমনিতেই রক্ষা পাবে। ঠিক একই রকম ভাবে আপনার মেয়ে আপনার বোনকে বেপরদা করে রাস্তাতে ছেড়ে দেবেন, আর যুবকদেরকে বলবেন ইফতিজির আইন আছে, র‍্যাব আছে, পুলিশ আছে, কোনো লাভ হবে না। ওই শুটকি মাছের গন্ধ পাইলে বিড়াল যে এরকম দৌড়ায়, ওই বেপরদা মহিলা দেখলে পুরুষগুলো সেই রকম দৌড়াবে। এ যুবকেরা কথা বলো, তার মানে বোঝা গেল মহিলাদের নিরাপত্তার জন্য কি লাগবে? আরো জোরে বলেন, কি লাগবে? পর্দা ছাড়া মহিলাদের হেফাজত করা যাবে? তাহলে চিৎকার করে বলেন তো দেখি, বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নিজের মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে? তুমি দয়া করে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথা কি বুঝতেছেন না? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবী বলেছেন, মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। রাসূল বলে দিয়েছে, এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা মহিলাদের 4টা আমল করার মতো তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন তো আজকের আলোচনার বিষয় কি? আরো করে বলেন। এ সাথীরা মুসলমান, শেষ কথা আমার দিকে তাকান। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আপনারা কি ঈমানের পরীক্ষা দিতে রাজি আছেন? আরো করে বলেন। ঈমানের পরীক্ষা দিতে গেলে ইব্রাহিম নবীর মতো আগুনে ঝাঁপ দিতে হবে, রাজি আছেন? মুসা নবীর মতো পানিতে ঝাঁপ দিতে হবে, রাজি আছেন? আমরা ঈমানের পরীক্ষা দেব, ইব্রাহিম নবীর মতো আগুনের মধ্যে ঝাঁপ দেব, মুসা নবীর মতো পানির মধ্যে ঝাঁপ দেব, আমাদের নবীর মতো জেলের মধ্যে বন্দী হব, প্রয়োজনে জীবন দেব, শহীদ হব, তারপর ঈমানের পথ ছাড়া হব না। এই বাংলাদেশে কোরআন কায়েমের আন্দোলনের পথ ছাড়া হব না। কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে ধরে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি দীর্ঘক্ষণ আলোচনা করেছি, কষ্ট পেয়েছেন, রাগ করেছেন? এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন তো? কেউ বেজার নাই। সত্য সত্য কারা কারা খুশি হাত তোলেন? একটাবার কষ্ট ঘাট কেউ যাবেন না, মুনাজাতের আগে কেউ যাবেন, হাত ওঠান, চিৎকার করে বলি, ইয়া রাব্বাল আলামিন, আজকের মাহফিলকে আপনি কবুল করে দেন। এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলে আমিন। হাতগুলো মুষ্টি করে, মুষ্টি আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢুকান। একটা লোক উঠতে পারবেন না। এখন যেই লোক উঠবে মনে করবেন সেই মাহফিলের সঙ্গে শত্রুতা করলো। 2 ঘন্টা ধরে বসে আছেন, আমরা দোয়া না করে কেউ যাবো